5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। এক, এটা 5 নাম্বার। এই 5 নাম্বার থাকলে জাহান্নামে যেতে হবে। আপনি যদি মন চাই অনুযায়ী নামাজ পড়েন, এক ওয়াক্ত পড়েন আর একটু না পড়েন, বিপদে পড়ে যাবেন। 4 নাম্বার নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক নামাজ পড়ে না, মুসলমান হয়েছে। কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা, ঠিক না ঠিক? নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণাত। এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়া দরকার আছে না নাই? কাজে মুসলমান হতে হলে 5 ওয়াক্ত নামাজ না, শুধু জুমার নামাজ 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত, মন চাই নামাজ না 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত পড়বেন। ফজরটা জোহরের সময়, জোহরটা আসরের সময়, আসরটা নাই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় আল্লাহ নামাজকে ফরজ করেছেন। যখন আল্লাহ বলছে তখন নামাজ পড়তে হবে, যেরকম, ঠিক না বেঠে? আমার ভাইরা বলছে, তাহলে 4 নাম্বার নামাজি কোন নামাজি? যেই নামাজি নামাজ পড়লো কিন্তু ঠিকঠাক পড়লো না। কেমন মুসলমান আমরা? যে নামাজ পড়ি কিন্তু ওযু জানি না, নামাজ পড়ি কিন্তু গোসলের ফরজ জানি না, নামাজ পড়ি নামাজ ভঙ্গের কারণ জানি না। কথা বলেন, ঠিক না বেঠে? একটা করে ধরাই দিলে বুঝতে পারবেন যে আমাদের নামাজটা কতটুকু সঠিক আর কতটুকু বিঠিক। আমাদের নামাজ দিয়ে আমরা কেমনে জান্নাতে যাব আর কেমনে জাহান্নামে আমাদের নামাজ আমাদেরকে নিয়ে যাচ্ছে। একটু বলি, আমি কয়েকটা কথা বলবো, এরপরে সামনের দিকে চলে যাবো। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজটা বুঝে শুনে একটু বাড়ি নিয়ে যাওয়া দরকার আছে না নাই? ওয়াজটা বুঝতে হবে ভাইরা। আমরা 4 দিন ব্যাপী মাহফিল, এত বড় মাহফিল, মানে এই সিরাজগঞ্জে এত বড় মাহফিল আর করি নাই। সর্বোচ্চ 3 দিন ব্যাপী হয়, কিন্তু 4 দিন ব্যাপী, আরেক দিন বেশি। এরপরও সব বড় বড় মুফাসসির এখানে আসছে। আমি যাদের ছাত্র অযোগ্য না, আমি আইলাম লাস্টের দিন, আর কি ওয়াজ করবো। তারপরও কিছু কথা বলা যায়, যদি বাড়ি নিয়ে যেতে পারেন এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, নাজাতের জন্য, ঠিক না? আমি ঠিক বলে আমার ভাইরা বলছে। তাহলে নামাজ ঠিকঠাক না পড়া, এর মধ্যে কয়েকটা বলতেছি, আজকে সবগুলা বলার সময় নাই, কয়েকটা বলতেছি। নামাজ পড়লেন কিন্তু পবিত্র হইলেন না, নামাজ হবে না। আল্লাহর নবী কবরের আযাব দেখতে পারতেন কি পারতেন না বলেন? নবীরা কবরের আযাব দেখতেন। আমার নবী কবরের আযাব দেখতেন, রাহমাতুল লিল আলামিন নবী কবরের আযাব দেখতেন। তো একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, 2টা নতুন কবর পাইছে। নবী বলেন, এই 2টা কবরে আযাব হচ্ছে। 2টা কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে, এই লোকটা দুনিয়ায় থাকাকালীন পেশাব থেকে বাঁচতো না, পেশাবের সিরা থেকে বাঁচতো না। তাহলে পেশাব থেকে বাঁচতো না, এর অর্থ মুহাদ্দিসিনে কেরামগণ 3টা ব্যাখ্যা করেছেন। 3টা ব্যাখ্যার একটা হলো যে সে রাখাল ছিল, গরু ছাগলের পেশাব লাগতে পারে। আরেকটা হলো সে পেশাব করছে যে কোনো জায়গায়, পেশাবের আমরা সে পেশাব করতে বসে যায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বেশি দৌড়লে, এরপর সেই পেশাবের সিটা আমাদের গায়ে এসে অনেক সময় লাগে না? লেগে যায়। কিন্তু এই যে আপনি বাঁচতেন, আপনি অপবিত্র হয়ে যাচ্ছেন। আরেকটা ব্যাখ্যা হলো পেশাব করার পর পুরুষের 1 মিনিট 1.5 মিনিট কারো 2 মিনিট পর্যন্ত পেশাব বের হতেই থাকে। পেশাব এটা কি বের হয় না পুরুষের অনেকই বের, এটা এক একজনের এক এক সময়। কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমান পেশাব করার পর পানি তো নেয় না, টিস্যু নেয় না। রাস্তার মধ্যে আপনি যে পেশাব করলেন, আপনার পকেটে টিস্যু নাই, জিলা কুরুপ নাই, আপনার সাথে পানিও নাই, তো নিলেন না। আর এই অবস্থায় আপনি গিয়ে ওযু করে নামাজ দাঁড়াইলেন, নামাজটা হবে না। আপনি তো পবিত্রই না। নবী বলতেছেন, এই যে পেশাব থেকে না বাঁচা করে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনার তো শরীরও পাক নাই, কাপড়ও পাক নাই, তো নামাজ হবে কেমনে বলেন? আপনার তো নাপাক লাগে রয়েছে, আপনার শরীরও নাপাক লাগে রয়েছে, কাপড়ও নাপাক লাগে রয়েছে, আপনার নামাজ তো হবে কিভাবে? তাহলে দেখেন, এইভাবে আমাদের অপবিত্র অবস্থায় অনেকে নামাজ পড়তেছে, কিন্তু সেই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে। তাহলে জেলা কুলুপ নেওয়া দরকার আছে না নাই? নবী বলেন, আরেকটা কবর আযাব হচ্ছে, এই লোকটা ছিল সগলখোর, পানি নাই, একটু পানি টানি থাকলে একটু আনার ব্যবস্থা করেন। তাহলে আমি
সেই লম্বা সফর করে আসছি, এত ভিড় সেই জানাজায় আমি মানে বের হইতে যে কি কষ্ট হয়েছে, মানে আমি অসুস্থ হয়ে গেছি। সকালে 1 ঘন্টা ঘুমাইছি, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ঘুমাইছি সেই নওগাঁ থেকে গিয়া। এরপরে জানাজাটা পরে মানে ঢুকতো যা কষ্ট, বের হইতে মানুষ যখন 1,40,50 লাখ মানুষ হইলে এটা তো বুঝেনি এটা কি চাপ হইতে পারে, সে চাপে অর্ধেক অসুস্থ হয়ে গেছি। কথাটা বুঝছেন? তো সেই জন্য একটু পানি টানি থাকলে আনেন। আমার ভাইরা বাবাজিরা, নামাজ পড়লেন কিন্তু ঠিকঠাক নামাজ পড়লেন না, সে কথা বলছিলাম। আরেকটা খবর আযাব হচ্ছে এই কারণে যে লোকটা চুগল করছিল, মানে একজনের কথা ভালো হয়তো পানি দিতে হবে, একজনের কথা আরেকজনে লাগাইয়া সমাজ একটা ফিতনা, একটা মারামারি তৈরি করে, এমন কিছু লোক আছে না? এই লোকটা ছিল এরকম যে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া সমাজে ফিতনা তৈরি করতো। এই জন্য তার কবর আযাব হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর আযাব তার এই দুইজনের কবর হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে পেশাব থেকে পবিত্র ঠিকঠাক না হইলে, ডেলা কলুপ ঠিকভাবে না নিলে, পেশাবের সিনা থেকে না বাঁচতে পবিত্র ঠিকঠাক না হইলে, তাহলে আমাদের কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। তাহলে আমাদেরকে এই পবিত্র হওয়া দরকার, জোরে বলেন আছে না নাই? মানে আজকে থেকে নিয়ত করা যাবে না, পকেটে টিস্যু রাখা যাবে না, টিস্যু রাখতে হবে না। অনেকের আছে, অনেকের আবার নাই, ঠিক না? সবাই রাখতে হবে। এরপরে যখন পেশাব করতে বসতেছেন তখন যে কোনো ভাবে পেশাব করতে বসলে হবে না, জায়গা বুঝতে হবে আপনাকে। যেই জায়গায় পেশাব করতে বসলে পরে আপনার পেশাবটা আপনার গায়ে উল্টা এসে লাগবে না, ওই জায়গায় বসতে হবে। কথা ঠিক না? ঠিক। তাহলে আপনার কবরে কি হবে? তাহলে এটা বললাম একটা, যে পবিত্র ঠিকঠাক না হয়ে নামাজে গেলে নামাজ হবে না। আরেকটা সামনের দিকে যাই, এবার পবিত্রতার পর হইলো ওযু। ওযুর ফরজ 4টা, কিন্তু অনেকে ঠিকঠাক ভাবে তাদের পরিপূর্ণ ওযু ঠিকঠাক করে না, তাদের নামাজ হবে। সংক্ষিপ্ত বলে দিচ্ছি, গোসলের ফরজ, ওযুর ফরজ তো প্রায় সবাই জানে, কিন্তু গোসলের ফরজের ব্যাপারে আমরা দেখছি অনেক লোক আছে ফরজ গোসল হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র পানি ঢাইলা, ভালো করে সাবান দিয়া মরাইয়া, এরপরে ফেস ওয়াশ দিয়া মুখ পরিষ্কার করে, শ্যাম্পু দিয়া চুল ভালো করে দিয়ে মসজিদে চলে গেল জুমার নামাজে, কিন্তু কুলিও করে নাই, নাকে পানিও দেয় নাই। এরকম অনেক গোসল মানে গোসল করনেওয়ালা আছে না নাই? আছে। তাইলে বলেন, গোসল করতেছি কিন্তু গোসলের ফরজ ঠিকঠাক করে নাই, গোসল হইছে না? যেহেতু গোসলই হয় নাই, পবিত্রতা ঠিক নাই, নামাজ হবে না। নামাজের জন্য চাবি হইল পবিত্রতা। তো পবিত্রতা থাকতে নামাজে গেলেন, যে নামাজ তো হইল না। ছোট্টখাটো বিষয় আমরা এটাকে সাধারণ মনে করি, কিন্তু এই সাধারণ বিষয়টা আমাদের অনেক বড় ব্যাপার, অনেক বড় বিষয়। এই সাধারণ থেকে সাধারণ বিষয় আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে এগুলা মানা দরকার আছে না নাই? এটা অন্তরে পকেটে করে নিয়ে যেতে হবে বাড়িতে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে গেলাম পবিত্রতা, পাক পবিত্রতা, ওযু, গোসল। আরেকটা কথা বলে আর 2টা কথা বলে আমি 4 নাম্বার শেষ করে 3 নাম্বার দিকে যাব। দেখেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা? এটা আপনারা যদি পারেন একটু বলেন, না পারলে তো বলা দরকার নেই। যদি পারেন কয়টা বলেন? 19টা। এর মধ্যে প্রথমটা কি? নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। কোরআন অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? কোরআন অশুদ্ধ পড়া। তাহলে নামাজে কোরআন অশুদ্ধ পড়লে যদি নামাজ ভেঙে যায়, ও মুসলমান, বুকে হাত দিয়া কয়জন মুসলমান বলতে পারবেন যে আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ? হায় রে মুসলমান, এই টাঙ্গাইলে যে এলাঙ্গা পাম্পে তো আসতে হয়, যেহেতু মাহফিল, কালকে সিরাজগঞ্জ মাহফিল, পরের দিন পাবনা, তার আগের দিন, মানে এইদিকেই মাহফিল। আমার সারা বছরে বরিশাল, সিলেট, ওরা আর আছে না বিভিন্ন বিভাগ, চট্টগ্রাম, এইদিকে মাহফিলই নাই। চট্টগ্রাম বিভাগ কোনো মাহফিলই নাই এরকম, বছরে 1টা 2টা। আর এই টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, এই 3 জেলায় মাহফিল করতে করতে পুরো বছর শেষ হয়ে যায়। তো কথা বলতে, এলাকা পাম্পে প্রায় সময় নামাজ পড়তে হয়, এলাকা পাম্পে আসার সময় যাওয়ার সময় গ্যাস নিতে হয়। তো এখন দেখা গেছে যে একদিন দাঁড়াইছি, একজন পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ। এটা কি ঠিক হয়েছে? আয়াত থেকে ঠিক আছে? কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এটা বলতেছে আহাদ। ওই আহাদ আর সে বলছে আহাদ। ওই আল্লাহ এক আর এক আলাদা। আমি যদি জিজ্ঞেস করি আপনি মাইক, এটা কোনো অর্থ হইল? আমি আপনারা জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন, এটা তো অর্থ আছে, দুরকম, ঠিক না? ঠিক। এখন আপনারা জিজ্ঞেস করলাম যে আপনি খাউন, এখন হইলো কবে যে লোকটা পাগল হয়ে গেছে, যেরকম, ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ বলেন একটা, আপনি বলেন একটা। আর অনেকে আছে বাংলা কোরআন পড়েন। আজকে থেকে মনে রাখবেন, পৃথিবীর কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না যে বাংলায় কোরআন পড়া যায়। পৃথিবীর কোনো মুফতি পারবে না, কোনো মুফতি পারবে না। বাংলায় কোরআন পড়বেন কেমনে? আপনি বাংলায় কোরআন পড়া জায়েজ নাই। হা পড়বেন কেমনে? আইন পড়বেন কেমনে? সব পড়বেন কেমনে? আরবি হরফ গুলা সব তো বাংলাতে নাই। তো আরবি হরফ তো হামজার জায়গায় আইন পড়লে তো অর্থ চেঞ্জ, অর্থ চেঞ্জ। হার জায়গায় হা পড়লে অর্থ চেঞ্জ।
আইনের জায়গায় হামজা বলে অর্থ চেঞ্জ, সদের জায়গায় সিম বলে অর্থ চেঞ্জ, যার জায়গায় জাল বলে অর্থ চেঞ্জ। তাহলে আপনি কোরআন শরীফ পড়তেছেন বাংলাতে, আপনার কোরআন শুদ্ধই তো হচ্ছে না। আজকে মুসলমান কোরআন শরীফ শিখে নেয়, ব্যবসা বাণিজ্য শিখতে হয়, ক্ষেত খামারে শিখতে হয়, ড্রাইভিং শিখতে হয়। একজন যদি ড্রাইভিং না শিখে ড্রাইভিং করে, কি মনে করেন বিপদ আছে না নাই? খেতে পড়বো, অথবা আরেক গাড়ির সাথে লাগায় জীবন ধ্বংস হয়ে যাবে। যেরকম ঠিক নেবে ঠিক। ড্রাইভারিং করতে হলে ড্রাইভিং শিখতে হয়, ব্যবসায়ী হতে হলে ব্যবসা শিখতে হয়, ক্ষেত খামারে আসতে হলে ক্ষেত খামারের বিষয় শিখতে হয়, সব শিখতে হয়। আল্লাহর কোরআন বুঝি শিখতে হয় না? হ্যাঁ, দুনিয়ার শিখতে হয়, দুনিয়ার সব বিষয়। আর আখিরাতের বুঝি শিখতে হয় না, আখিরাতের বিষয়গুলো। তাহলে আমার ভাইরা বাবাজিরা, কালকে এখানে যদি মসজিদ থাকে, মসজিদে আপনারা কালকে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন। যে বয়স হয়ে গেছে কোরআন শিখতে পারিনি, কয়েকদিন জিজ্ঞাসা করছেন ইমাম সাহেব, হুজুর যে আমার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ হয়েছে কিনা একটু দেখেন তো। জিজ্ঞাসা করছেন সবাই? করছেন? বসে না, দেখেন আফসোস। তার মানে কি? কোরআনের প্রতি গুরুত্ব নাই, কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব নাই। নবীজি বলেছেন তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর নামাজের আদেশ দাও, 10 বছর যখন হয়ে গেছে পিটাও। নামাজ পড়ে না, পিটাও। কেন? যে সন্তান আল্লাহ চিনে না, ওই সন্তান বাপ মা 14 গোষ্ঠী কিছু চিনবে না।